খানকির পোলা ঠান্ডার পোলা আর নাকি মদিনায় থাকে খানকির পোলা ধর্ম ব্যবসা খানকির পোলাও প্লাস ঠান্ডার পোলা মাদার চোখ তোর বাপ জানে কো খানকির পোলা তোর বাপ কো কন্ট্রোভার্সি 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 আর কন্ট্রোভার্সি মানেই ভিউ। আর এই কন্ট্রোভার্সি করে করে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে একজন ইউটিউবার তৈরি হয়ে যায়। সে মুখ দিয়ে কথা বলে না, তার দিয়ে কথা বলে। আর তার এতই জোর, শত মানুষটা নেওয়ার পরে অন্তত তার বাংলাদেশ টপ অনার আমারটা নেওয়ার জন্য সে আমাদের মাঝখানে চলে আসে। তো বাংলাদেশ টপার প্রান্ততা কিন্তু ঠিকই ইচ্ছা মতো গভীর রাতে বইরা বইরা দেয়, কিন্তু আমারটা যে নেয় নাই। তো আমারটা নেওয়ার জন্য সে প্ল্যানিং করে ফেলে কিভাবে নেওয়া যায়, আমার ভাই বেরাদার আছে তাদেরটা কিভাবে নেওয়া যায়। সে প্ল্যানিং কি করে আমাদের কন্ট্রোভার্সি মানে বাংলাদেশ টপার প্রান্ত আর আমার কন্ট্রোভার্সির মাঝখানে তার আগাই দেয় যে এমন কেউ আসো আমার আঙ্গুল দাও, অনেকদিন কেউ দেয় না। তো আমার ভাই বেরাদার আছে, সমস্যা নাই, তোমার এমন ভাবে দিবে তোমার জ্বলবে আর জ্বলবে। তো সেই প্রতিবন্ধী আমার কি করে, সে লাইভ স্ট্রিমের ভিতরে আমার ফ্যামিলি তুইলা, মা বাপ তুইলা, ধর্ম তুইলা বিভিন্ন ভাবে আমার গালিগালাজ করে। কারণ একটাই, তার যে জ্বালাপোড়া করতেছে এই কামড় থামানোর জন্য লাগবে মানুষ লাগবে। তো আমার ভাই বেরাদার রেডি যারা আসো তারা যাও একটু তার কামড়টা থামাই দিয়ে এসো কমেন্ট বক্সে যা। তোমরা যারা এখনো এই আবাল গেমিং কে চেনো না, তোমরা চিনে যাবা, আমি পরিচয় তোমাদের সাথে করিয়ে দেব। আর সে তার দুইটা আব্বা বাংলাদেশ টপার প্রান্ততাকে বাঁচাতে এসে নিজেই ফেসে গেল, সেটাও প্রমাণ সহ তোমাদেরকে দেখিয়ে দেব। তো আমার ভাই বেরাদার তোমরা এখনো যারা ভিডিওতে লাইক করে নে, ফটাক একটা লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখার জন্য বসে পড়ো, বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তো আমার ভাই বেরাদার ফাটাফাটি করার আগে তোমাদের একটু গরম খবর দিতে চাই। তোমরা তো সকলেই জানো বর্তমানে কিন্তু একটি অফিসিয়াল টুর্নামেন্ট চলতেছে যেটার প্রাইস হচ্ছে 60 লক্ষ টাকা। আর আনঅফিসিয়াল ভাবে তো অনেক অনেক টুর্নামেন্ট চলে, তার মধ্যে বর্তমানে কিন্তু দুইটা টুর্নামেন্ট সবচেয়ে বড় চলছে, 1,44,000 টাকা আর একটা 2,22,000 টাকা। এই টুর্নামেন্ট স্পোর্টস খেলার জন্য গেম প্লে স্কিল কতটা প্রয়োজন তোমরা সকলেই জানো। নিজেকে স্পোর্টস প্লেয়ার হিসেবে তৈরি করার জন্য কিন্তু তোমাকে টুর্নামেন্ট খেলতে হবে। আর টুর্নামেন্ট খেলবে কোথায়? তো আমার ভাই ব্রাদার আমার নিজেরই কিন্তু একটি টুর্নামেন্ট অ্যাপস আছে, আর অ্যাপসে কিন্তু সারাদিন আনলিমিটেড টুর্নামেন্ট ম্যাচ চলে। আর আমাদের অ্যাপসের মধ্যে কিন্তু প্রতিদিন ফ্রি ম্যাচ থাকে। আর এন্ট্রি ফি দিয়ে যদি তোমরা প্রবেশ করো, একটা কিল করলে 5 টাকা পাবা, 2টা কিল করলেই 10 টাকা। যারা 1-2 কিল করতে পারো, 1-2 কিল তো সবাই করতে পারে, তাদের জন্য আমার এই টুর্নামেন্ট অ্যাপসটা। চলো টুর্নামেন্ট অ্যাপস সাথে পরিচয় করে দিই। তো আমাদের টুর্নামেন্ট অ্যাপস ডাউনলোড করার জন্য ক্রোম ব্রাউজারে এসে সার্চ করতে হবে ob2refi.com লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু আমাদের টুর্নামেন্ট অ্যাপ চলে আসবে। এখানে তোমরা ডাউনলোড নাওতে ক্লিক করে ডাউনলোড করে নেবা। যারা ডাউনলোড করতে পারো না, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো না, কিভাবে টাকা অ্যাড করতে হবে, কিভাবে টাকা উইথড্র করতে হয়, সমস্ত কিছুর বিস্তারিত ভিডিও লিংক কিন্তু পিন কমেন্টে দিব, ডিসক্রিপশন বক্সেও তো পেয়ে যাবা। আর আমাদের অ্যাপসের ভিতরে কিন্তু প্রতিদিন ফ্রি ম্যাচ আছে। আর দেরি কিসে, যারা ফ্রি ফায়ার গেম খেলতে পারো আজকে থেকে ফ্রি ফায়ার গেম খেলে টাকা ইনকাম করো। অ্যাপসের লিংক কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবা। তাড়াতাড়ি যাও ডাউনলোড করো, ফ্রি ফায়ার গেম খেলে টাকা ইনকাম করো। তো বেশি বকবক না করে চলো আজকের ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বিরাদার, তোমাদের সকলের কি অবস্থা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি, কিন্তু কিছু আবাল গেমিংরা আমাকে ভালো থাকতে দিচ্ছে না, কারণ তাদের যে কামড় আছে সেটা থামতেছে না এখনো। আমি বাংলাদেশ টপ এবং প্রান্ত এই তিনজনের মাঝখানে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়। আর এই কন্ট্রোভার্সি দা এন্ড করার জন্য একটা লাইভ স্ট্রিমের ডেট দেওয়া হয়, সেটা ছিল 22 মে 2025। আর এই লাইভ স্ট্রিমে একটা নিয়ম ছিল যে আমাদের তিনজনের মধ্য থেকে যে কোনো কেউ লাইভ স্ট্রিম করতে পারবে, আর রোস্টারদের মধ্য থেকে যে কোনো কেউ লাইভ স্ট্রিম করতে পারবে। কিন্তু রাসেল ভাই এইখানে 3 নম্বর ছাগলের বাচ্চা আবাল গেমিং উপস্থিত হয়ে যায় তার কামড় থামানোর জন্য। আর তার কামড় এতটাই বেশি পরিমাণে ছিল যে সর্বপ্রথম ফ্রি ফায়ার কমিউনিটির যারা রোস্টার আছে তাদেরকে গালি দিয়েই তার লাইভ স্ট্রিম শুরু করে। জানি তোমাদের বিশ্বাস হচ্ছে না, তো অ্যাডভান্স গেমিং ভাই কিন্তু একটু হালকা নাড়াচাড়া দিয়ে ভিডিও আপলোড দেয়। করবো অ্যাডভান্সে লাইভ করবো, মুকুলে লাইভ করবো, ওবাইদুল লাইভ করবো, আমরা কি চুষমু আমার গালাম চুদায় বুকা চুদা হগল মনে হইতাছে যে ওরা পুরো সার্ভার কিনা লইছে চুদা নাকি মাদার চুদ নিজের হুগা বরাতে নিজের হুগা বলতে পারলে হইছে অগকাতে যায় ঝামেলা মিটাই দিবে। কি বলা লাইভে ভিউ নেওয়ার লাগে কি এরকম করতেছো যে মাদার চুদ ওদের ভিউজ চুদলাম না, নিজের হুগা বরাতে নিজের হুগা বলতে পারলে হইছে। লাইভের ভিউজ নেওয়ার জন্য নাটক মারাই দিতে বৈশা চোদা লাগবো না ব্যবস্থা, তুমি বেরো। ওরা ওদের চ্যানেল লাইভ করবে, আমরা কি ধন চুষবো এখানে বসে বসে?
দিস ইজ বিজনেস। বিজনেসই তো ভাই। অগর চ্যানেল লাইভ করতে পারবো? যারা রুস্টার কি একদম অগর ওরা হচ্ছে ভিউ কামাবে বৈশা বৈশা। রুস্টার কি একদম হয়ে গেছে গা, মনে হচ্ছে বাংলাদেশ সার্ভারে যত ঝামেলা যাচ্ছে ওরা কি জজ নেই বাংলাদেশ সার্ভারে? কাহিনী করতে সারা ভাই গালি দিয়ে উড়াইলাম মোবাইল করে বসকাইলাম ওগুলোর ওয়েট। প্রতিটা গ্রামে, প্রতিটা মহল্লায়, প্রতিটা শহরে, প্রতিটা দেশেই এরকম কিছু মানুষ থাকে যাদের কারণে সমাজ নষ্ট হয়। আর আমি এটা আজকে বলবো, এই আবাল গেমিং এর কারণে ফ্রি ফায়ার কমেডি নষ্ট হচ্ছে। কারণ সে শুধু কন্ট্রোভার্সি দেখলেই তার চুলকানি উঠে যায়, সেই কন্ট্রোভার্সির ভিতরে ঢুকায় যায়। আর কন্ট্রোভার্সি করা তার একটা নেশা বললে হবে না, কন্ট্রোভার্সি তার পেশা। কেননা আমাদের সাথে কন্ট্রোভার্সি হয়, সে এইখানে আঙ্গুল ঢুকায় দেয়। 28 মে 2025 RSK টিম তাদের সাথে কন্ট্রোভার্সি লাগায় নেয়। কিছুদিন আগে সানাবস সহ RSK সাথে কন্ট্রোভার্সি লাগায় নেয়। তার আগে SRBD গেমে একটা ঝামেলা চলছিল, সেখানেই সে আঙ্গুল ঢুকায়। এখন যদি আমি ইতিহাস ঘাটতে চাই, দেখবা সে প্রত্যেকটা কন্ট্রোভার্সির ভিতরে তার এটা আগাই দিছেই একবার না একবার। আর এই বোকাচন্দ্র এত বড় বোকাচন্দ্র হইতে পারে যে এত কামড় ভাই, সে আমার ইনবক্স করতেছিল সরাসরি তার কামড় থামানোর জন্য। কিন্তু আমি তো গেমে চুদি না, এসব গেমে টাইম আমার কাছে নাই যে আমি তাদের। একটা কথা আছে না, চোরের মারের বড় গলা। লাইভ স্ট্রিমে বলতেছে অমুক ভিউ কামাবে। কিরে ভাই, কন্ট্রোভার্সি লাগছে আমাদের তিনজনের ভিতরে, বা রোস্টাররা এখানে সমাধান করার জন্য আসছে। তুই কেডা এখানে কন্ট্রোভার্সি দেখছে আর আগাই দিয়ে আসছে। ভাই আমার তো ভিউ দরকার, আমার ভাই বিরাদার, তোমরা কই আসো? তোমরা রেডি হয়ে যাও কমেন্ট বক্সে আগুন ধরানোর জন্য। তার আগে একটু প্রমাণ দিই, প্রমাণগুলো নিয়ে যাও। আমি যখনই বাংলাদেশ আপনার প্রান্তকে নিয়ে ভিডিও আপলোড দিই, সে লাইভ স্ট্রিমে চলে আসে তার দুই আব্বুকে সাথে নিয়ে, আর সেই লাইভ স্ট্রিম প্রাইভেট করে দেয়। কেননা আমি দেখার পরে যে তাল গাছটা দেবো তার ফেটে যাবে, নিতে পারবে না। আচ্ছা যাই হোক, একটু বিরত রেখে তার আব্বা বাংলাদেশ টপনকে একটু ধরা যাক। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। তো বাংলাদেশ টপনকে এখন কেন ধরতে যাচ্ছি, তোমরা তো বলবা যে ভাই লাইভ স্ট্রিমে তো বলা হয়েছে কেউ কাউকে নিয়ে ভিডিও বানাবে না, কেউ কাউকে খুঁচা দিয়ে কোনো কিছু বলবে না। তো যারা বাংলাদেশ টপনের অডিয়েন্স ভাই ব্রাদার আছো, তোমাদের সেই ফেভারিট ইউটিউবার বাংলাদেশ টপন সে আমাকে কি বলে শোনো, আমি নাকি পোল্টি বাস। তো আমি মুখে বললে তো তোমরা বিশ্বাস করবে না, সে তার নিজের ভিডিওর ভিতরে বলছে, একটু শোনো। আইডিতে সে 10 ঘন্টা হাড্ডি খেতো এবং বাকি টাইম আমি খেলতাম। আর কি আমি খেলতাম, আমার ভাই ব্রাদার ছিল, সব মিলে চলতো। এখানে তোমাদের একটা বিষয় সুন্দর করে ক্লিয়ার করে দিই, আমি তার আইডিতে একটা ছেলে গেম খেলতো, মানে রিজন টপন মারা দিছে ইভন ভাই। তো তার কথা বলতেছে, কেন বলতেছে, এই কন্ট্রোভার্সি লাইভ স্ট্রিম শেষ হওয়ার পরে ইভন ভাই কিন্তু তাকে নিয়ে একটা ভিডিও আপলোড দেয়। যারা ভিডিও দেখছো তারা তো জানোই ভিডিওর ভিতরে কি দেখাইছে, ভিডিওর ভিতরে অনেক কিছু ফাঁস করে দিছে। এবং সেই হাড্ডি খাওয়া সেই কুকুরটা এখন আবার আমারই বিরুদ্ধে উল্টাপাল্টা নাটক সাজাইতেছে, উল্টাপাল্টা ভিডিও বানাচ্ছে। আহা, কত সত্যবাদী, কত কিছু। কিন্তু সারা জীবন কার হাড্ডি খেয়ে গেল এমন না যে তার সাথে আমার কোনো গ্যাঞ্জাম। হুট করে যখন আমার সাথে একজন আমার পার্সোনাল লোক পোল্টি মারছে, তার কাছে যায় নাটক বানায়, ওরে বাবারে হাড্ডি খোর। এখন আমার কথা, তোর ব্যাকআপ প্লেয়ার তোর এনে ভিডিও বানাইছে, তুই যা মন চাই তারে কো, আমারে কেন পোল্টি বাস কইলি? তোরে আমি গান শুনামু। আমার আইডিতে যখন যে ছিল ওই টাইমে এমন না যে প্লেয়ারের পেমেন্ট 50-60 হাজার করে দিত। যখন তার পেমেন্ট বাড়ছে, কেউ অফার করছে চলে গেছে। প্রান্ত দাদাকেও কিন্তু পেমেন্ট বাড়ার পরে দাদাকে অনেক অফার করছে, দাদা কিন্তু যায় নাই, কারণ দাদা ওইরকম লোকই ছিল। সে নিজের মুখে বলছে তার আইডি খেলতো আর প্লেয়ার ছিল, তো সে ভিডিও বানিয়েছে। ভাই তুই যা মনে চায় তারে ক, আমার কোনো প্রবলেম নাই, আমারে কেন পোল্টি বাস কইলি? তো অনেকে বলবে আপনি কইছে নাম ধরে বলছে, ভাই নাম ধরে বলে নাই, কন্ট্রোভার্সি চলতেছে কার সাথে, আমার সাথে চলতেছিল না। আর এখানে প্রান্তর কথাও তোলা হয়েছে, প্রান্তর 50,000 টাকা পেমেন্ট বলা হয়েছে, তো প্রান্ত যায় নাই। এখন প্রান্ত আর রাত তোমাদের দুইজনের কাছে প্রশ্ন, এইটার উত্তর দিতেই হবে যেভাবেই হোক, যে জায়গায় হোক, যে প্রান্তকে 50,000 টাকার যে অফার করছিল সেটা কে করছিল? যেহেতু এই অফারটা আমার কাছে আসে না, এই প্রান্তর কাছেই আসছিল, এটা তো মিথ্যা হইতে পারে। প্রান্ত মানে বলছিল যে প্রান্তরে 50,000 টাকা অফার করছে একজন, তো প্রান্তকে নিজে মুখে এটা বলতে হবে কি অফার করছিল, আর তাকে ধরেও নিয়ে আসতে হবে। এইটা তোমাদের দুজনকে প্রমাণ করতে হবে আসলে প্রান্তর কাছে 50,000 টাকার অফার আসছিল নাকি তোমরা মিথ্যা সাজায়া বলছো, এটার প্রমাণ তোমাদের দিতে হবে, মুখ দিয়ে বললেই তো হবে না। প্রান্ত আমার কাছে বলছিল যে তাকে 50,000 টাকার অফার করেছে, কি করছে সেটা প্রমাণ দিও ব্রাদার। এখন যেহেতু বাংলাদেশ টপন তার ভিডিওর ভিতরে আমাকে সরাসরি পোল্টিবাজ বলতেছে, কোনো না কমেন্ট বক্স তোমরা দেখাই দিও তোমাদের পাওয়ার, হ্যান ত্যান এইটা ওইটা। তো আমি এখন
প্রমাণ করব আসলে পোল্টিবাস কে ছিল। আমার মুখ আটকাইতে পারবা না, ওই অনেক তাড়াতাড়ি লাইভ স্ট্রিম আসো, লাইভ স্ট্রিমে তো কোনো কিছু বলতে দেওয়া না, আমারে মুখ খুলতেই দেওয়া হয় না, মাইক অফ করে রাখা হয়েছে। তো এখন আমি ভিডিও বানাবো, দেখি কি আমারে ঠেকায়। কারণ অ্যাডভান্স গেমিং ওর এখন আসবে না, সে একটা সমাধান দিয়ে গেছিল এই বিষয় নিয়ে, কেউ কথা তুলবে না। কিন্তু বাংলাদেশ টপ 1 যেহেতু আমাকে আগে পোল্টিবাস বলে দিয়েছে, আমি এখন রিপ্লাই অবশ্যই দিব। রিপ্লাই নাই, আমি প্রমাণ দেখিয়ে দিব আসল পোল্টিবাস কে। তো চলো একটু একটু করে প্রমাণ দেওয়া শুরু করি। তো বাংলাদেশ টপ 1 আলিফ গেমিং ওরা সবাই মিলে আমার কি বলতেছে, আমি না আইডি হ্যাক হওয়ার নামে নাটক সাজাইছি, নাটক সাজা তোমাদের কাছে সিম্পাথি ভিউ করছি, এইটা ওইটা হ্যান ত্যান। তো বাংলাদেশ টপ 1 তুমি প্রান্তকে জিগায়ও, যখন আমার আইডি না হামজা উবাইদুল ছিল, হামজা নামটা কেন কাটাই দিয়া উবাইদুল ভাই করা হইলো? আমার আইডি আসলেই হ্যাক হয়েছিল কি না এটা প্রান্ত নিজেও জানে, আর আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে, সেইটা অনেক লম্বা প্রমাণ। তো এই ভিডিওতে আমি আর তুলবো না। তো প্রান্তর কাছে জিগায়া তুমি খোঁজ নিও আসলেও আমার আইডি হ্যাক হয়েছিল কিনা। হ্যাঁ, আমার আইডি হ্যাক হয়েছিল, আমি ভিডিও বানাইছি আমার ভাই বিরাদার, আমি ভিডিও বানাইছি, ভিডিওটা বানাইতে অনেক দেরি করছি, কিন্তু আমার আইডি আসলেও হ্যাক হয়েছিল হামজা উবাইদুল নাম থাকা অবস্থায়। তো হামজাকে আইডি থেকে বের করা হয়েছিল, এই সব কাহিনী নিয়েও মূলত হামজা আইডি হ্যাক করছিল না। এখন সেইটার প্রমাণ আমি পেয়ে গেছি, তো অন্য একটা ভিডিও বা লাইভ স্ট্রিমে এসে এটার প্রমাণ আমি দিব। তো বাংলাদেশ টপ 1 তুমি প্রমাণ কইরো যে আমার আইডি হ্যাক হয়েছিল না, তারপরও আমি ভিডিও বানাই সিম্পাথি কামাইছি। তো আমার ভাই বিরাদার বাংলাদেশ টপ 1 তোমাদেরকে কি বুঝ দিবে সেটা আমি আগেই বলে দিই। সে বুঝ দিবে তার আইডি হ্যাক হয়েছিল হামজা উবাইদুল থাকা অবস্থায়, কিন্তু সে তো ওই টাইমে ভিডিও আপলোড দেয় না, সে 1-2 মাস দেরি করে ভিডিও আপলোড দিছে। তার আইডির নাম ওই টাইমে উবাইদুল ভাই ছিল, এইটা ওইটা, এইটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমার এটি হ্যাক হয়েছিল কি না সেইটা দেখো। আমার এটি হ্যাক হয়েছিল, আমি টাইম মতো ভিডিও আপলোড দিই না, দেরি করে ভিডিও আপলোড দিয়েছি। আর একটা ভুল আমি এখানে করছি, আমি একটা ভিডিও আপলোড দিয়েই তোমাদেরকে বলে দিলে পারতাম, কিন্তু আমি একটু বাড়ায়া 3টা ভিডিও মেবি আপলোড দিয়ে দিয়েছিলাম, এইটা আমার ভুল ছিল। আর এই ভুলটা করছে আমি 2023 সালে। তো আমার অডিয়েন্সের কাছে আমি ভুল করছি, আমি তো বেইমানি কারোর সাথে করি নেই, আমি আমার অডিয়েন্সের কাছে একটু ভুল করছি, সেটা আমি আমার অডিয়েন্সের কাছে মাফ নিব বা মাফ চেয়া নিচ্ছি যে আমি 2023 সালে আইডি হ্যাকের নাটক করি না। আমার আইডি হ্যাক হয়েছিল, আমি ওই টাইমে ভিডিও আপলোড না দিয়ে অনেক পরে ভিডিও আপলোড দিছি যে আমার আইডি হ্যাক হয়ে গিয়েছে। তো এইটা তো দেখতে হবে আমার আইডি হ্যাক আসলেও হয়েছিল কি না। আমার আইডি হ্যাক হয়েছিল, আমি যেই টাইমে ভিডিও আপলোড দেওয়ার প্রয়োজন ওই টাইমে দিই নাই, দেরি করে ভিডিও আপলোড দিছি। তো ব্রাদার বাংলাদেশ টপ 1 যখন তোমার বিজনেসের জন্য স্পন্সরের জন্য ভিডিও বানাইতে হয়, তখন বাংলাদেশ টপ 1 নিজে আমাকে ফোন দিয়ে বলে, ভাই তুমি একটু অভিনয় কইরা আমার যেমনিও একটা ভিডিওর ক্লিপ বানাই দাও। তোমরাই দেখো স্ক্রিপ্টেড ক্লিপ বানানোর বুদ্ধিটা কে দিয়েছিল, তার ভিডিও থেকে আমি প্রমাণ দিব। মোটামুটি মনের ভিতরে একটা সুখ নিয়ে লবিতে বসে যখন আমি ছিলাম, তখন থেকে হঠাৎ করে ওবাইদুল চাচা একের পর এক আমাকে ইনভাইট দিয়েই যাচ্ছে। তো তারপরে আর বেশি চিন্তা ভাবনা না করে সরাসরি চলে গেলাম ওবাইদুল চাচার গ্রুপে এবং তাকে জিজ্ঞাসা করলাম, ওবাইদুল কাকু আপনার কি হয়েছে? তারপরে সে বলল, ভাই আমার সর্বনাশ হয়ে গেছে ভাই, ডায়মন্ড কিনতে যা জয় বাংলা হয়ে গেছে ভাই। 2025 সালে এসে যদি আপনার ডায়মন্ড টপ করতে গিয়ে জয় বাংলা হয়, এটা হইলো? আরে ওবাইদুল কাকু দেখি কান্না করতেছে। ভাই আমি তো জয়বাংলা.com টপ করার জন্য টাকা পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার টাকা নিয়ে আমার জয় বাংলা করে দিয়েছে, আমার ডায়মন্ড দেয় নাই। আহারে যে সময় আমার প্রয়োজন সুন্দর করে আমারে তো অভিনয় করলো, আর ওই টাইমে আইডিতে আমি ছিলাম না, ছিল রাব্বি। আমার ড্রেস তোমরা সকলেই জানো আমার ড্রেস কেমন। তো আমি এই ভয়েসগুলা তার হোয়াটসঅ্যাপে না মেসেঞ্জারে দিয়েছিলাম, সেগুলোর প্রমাণও আছে। এত প্রমাণ দেওয়ার টাইম আমার কাছে নাই। যারা বুঝমান অডিয়েন্স, যারা বোঝে, তারা অলরেডি বুঝে গিয়েছে এখানে অভিনয়টা করার জন্য কে বলেছিল। তুমি তোমার স্পন্সর ভিডিওর জন্য অভিনয় করতে বললা, আর আমি অভিনয় করলাম, আর তুমি আমার সেই অভিনয়ের জন্য সেরা সেই উপাধি দিচ্ছ। ব্রাদার এটা তো হবে না। তুমি লাইভ স্ট্রিমের ভিতরে সব অডিয়েন্সদের চুতিয়া বানাইছো, সেইটা প্রমাণ এখন আমি করব। ভাই ওয়েট, আলিফ মাইকটা আনমিউট করো, আমি একটা তোমার প্রমাণ দিয়ে দিই। সবাই মাইক মিউট করবে, আমি আলিফ আর এডভান ভাই থাকবে। আচ্ছা তোমরা দেখতে থাকো আমাদের মাইক মিউট করে সে কি প্রমাণটা দেয়। আলিফ স্ক্রিনশট দাও, আমার চ্যানেলে দাও ভাই, প্রমাণ বলে লাগে, প্রমাণ দিচ্ছি কে ছিল না। আমার ভিডিও তো ভাই আর মিথ্যা না। আচ্ছা রাত তার ভিডিও থেকে প্রমাণ দিবে তার ভিডিও মিথ্যা না, তোমরাও কিন্তু কথা বলে মনে রেখো। আমিও প্রমাণ দিব ওয়েট তার ভিডিও থেকেই। ওই ফেব্রুয়ারিতে তারা আমার স্কোয়াডে ঢুকে, তার আগে এমনি বোন ভাই সাথে টুকটাক খেলতে পারে, স্কোয়াডমেট ছিল না। সে কিন্তু নিজে মুখে স্বীকার করতেছে ফেব্রুয়ারিতে তার স্কোয়াডে ঢুকি, তার আগে স্কোয়াডমেট ছিলাম না। মনে রেখে কথাগুলা। এই টপিক নিয়ে এতক্ষণ যাবত পয়সা, এই টপিকটা সবচেয়ে কেন হচ্ছে সবচেয়ে বেশি। এটাই তো আমিও দেখতেছি ভাই, আমি প্রমাণ দিতেছি ভাই, তুমি বুঝতেছো না। তুমি যদি র্যাঙ্ক পুশ রেগুলার করতে তাইলে ভাই যে কেউ আনো র্যাঙ্ক পুশ করে এমন। আচ্ছা আমার ভাই বিরাদার তোমরা তার র্যাঙ্ক পুশ করো, তোমরা ইজি ধরতে পারবা সে কিভাবে অডিয়েন্সদের চুতিয়া বানায়।
আর অন্য কেউ আসলে ধরতে পারবে না বিষয়গুলো। তো দেখো প্রমাণ সে কি দেয়। দেখো তো, এই তো সর্বপ্রথম এন্ট্রি, ব্যাক দাও, হ্যাঁ রাইট 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 একটু ব্যাক দাও, স্কোয়াডে কে কে দেখো তো, এই যে ভিডিওর ডিটেলস দেখো, কবে ডেট, ডেটে যে দেখালাম 6 তারিখ ফেব্রুয়ারির এই 2023। যে ফেব্রুয়ারি 6, 2023 এই সর্বপ্রথম ভিডিও ওবাইদুল ভাইরে আমার চ্যানেলে, এই সর্বপ্রথম ভিডিও ওবাইদুল ভাইরে আমার চ্যানেলে। তো রাত কিন্তু এখানে নিজে মুখে বলতেছে ফেব্রুয়ারি 6, 2023 সর্বপ্রথম ভিডিও তার চ্যানেলে আমাকে নিয়ে। তো রাত কিন্তু এই ভিডিওটা প্লে করে তোমাদেরকে দেখাইছে। তো আমি একটু নিচে যাচ্ছি স্ক্রল কইরা, কারণ আমি 22 সালে তার স্ক্রল ঢুকছি, এই যে 12 লল গেমারের এই ভিডিওটা প্লে করলাম। দেখো এইখানে ওই যে হামজা ওবাইদুল দাঁড়ায় আছে। তো এখন ডেট দেখতে হবে। তো এইখানে তোমরা ডেটটা দেখতে পারছো, 13 নভেম্বর 2022, নভেম্বর 2022। ভালো করে দেখা নাও, তোমরা রাতের চ্যানেলে যাও দেখা নিও। এখন লাইভ স্ট্রিমে সে কিন্তু সরাসরি বলতেছে না আমি তার স্কটমেট ছিলাম না 2022 সালে। এই ভিডিওর মধ্যে সে নিজে মুখে বলছে আমি তার স্কটমেট। এই প্রমাণটাও তোমাদের দেখাই দিই, তারপরে তোমরা বিচার করবা। আমাদের ম্যাচটার সাথে ম্যাচে পড়ে যায় সিজন 2 হিপ তো খেলা তো খেলবে এখন আমি, আর খেলা সবাই দেখবে। তোমরা কিন্তু এখানে দেখতে পারছো আমি পাশে দাঁড়াইছিলাম, আর রাত নিজে ভয়েস লাগায় এই ভিডিও আপলোড দিছে, রাতের চ্যানেলে এখনো আছে। তো ম্যাচের মাঝখানে আমরা একটা ক্লিপ তোমাদের এখন দেখাবো। তো গাইস তারপর এখান থেকে আমরা ভিডিওটা কেটে দেন গাইস। কেটে দিয়ে যখন আমরা পিকেট দিয়ে উঠছিলাম এমন টাইম আমাদের টিমমেট ডাউন হয়, কি বলে ফুল স্কোয়াড আপ দেয়, ফুল স্কোয়াড উপরে আজ একটা বিরাট কি বলে ফুল স্কোয়াড আপ দেয়, ফুল স্কোয়াড উপরে আজ একটা বিরাট ফাটাফাটি তো আমার ভাই ব্রাদার তোমরা কিন্তু এখন প্রমাণ পেয়ে গিয়েছো, তারা বুঝমান তারা বুঝে গিয়েছো। সে নিজে মুখেই বললো যে আমি তার স্কোয়াডমেট ছিলাম না যখন আমার আইডি হামজা ওবাইদুল নাম ছিল। সে নিজেই আবার বলতেছে দেখো আমার টিমমেট মরে যা, কি বলতেছে ফুল স্কোয়াড একাই মেরে দেবে হ্যান ত্যান। আর সে নিজে মুখেই কিন্তু বললো যে 2023 সালে মানে 6 ফেব্রুয়ারি 2023 সালে ভিডিও প্লে করে দেখা হলো যে আমি তার স্কোয়াডমেট ছিলাম না 2022-এ। তো তার ভিডিও থেকেই আমি প্রমাণ করে দিলাম দেখ ব্রাদার আমি 2022-এ হামজা ওবাইদুল নাম দিয়া তোর স্কোয়াডে ছিলাম। আর হামজা ওবাইদুল নাম চেঞ্জ ওবাইদুল ভাই কেন হয়েছে সেটাও তোমাদের বলি। আমার আইডি হামজা ওবাইদুল থাকা অবস্থায় হ্যাক হয় কেন সেই সব বিষয় প্রমাণ সব জমা করে ফেলেছি, শুধু সময়ের অভাব। তো প্রমাণ করার টাইম আমি পাইছিলাম না। তো এখন এক একটা করে ভিডিও আপলোড দেবো আর সব প্রমাণ করব। তো আমার ভাই বিরাদার অনেকে বলবে আপনি লাইভে এই কথাগুলো কেন বলেন নাই, ক্লিপ কেন দেখেন নাই, আমাকে দেখানোর সুযোগ দেয়ই নাই রাত। তো এটার প্রমাণ আমি তোমাদের দিচ্ছি। একটা জিনিস বলছেন সেই ভিডিওর ভিতর বলছে কি ওইখানে উবাইদুল ভাই নাম দিয়ে স্কোয়াডে এন্ট্রি নয়, ওই টাইমে হামজা ওবাইদুল নাম ছিল। এটার প্রমাণ আমার কাছে আছে, আমি আমার ভিডিওর ভিতরে দিছি যখন স্কোয়াডে একসাথে খেলি তখন হামজা ওবাইদুল নাম ছিল। ওবাইদুল ভাই, এখানে তো ওবাইদুল ভাই। হ্যাঁ এই তো কাহিনী। তো এখনো আমার আইডি হ্যাক হয় 2 মাস এটা নিয়ে জ্ঞানজাম চলে, তারপরে আবার স্কোরে যাওয়া দ্বিতীয়বারের মতো। এখানে কিন্তু একটা বিষয় আমি ক্লিয়ার করে দিচ্ছি, লাইভ স্ট্রিমে কিন্তু আমি রাত্রে বলি যে হামজা ওবাইদুল থাকা অবস্থায় স্কোয়াডে গেছে, রাত কিন্তু অস্বীকার করে একটা ভিডিও দেখায় দেয়, তোমরা কিন্তু প্রমাণ পাওয়া গেছো অলরেডি। আর এইখানে আমি কিন্তু এটাও বলতেছি যে হামজা ওবাইদুল স্কোরে ঢুকছি প্রথমবার, পর আমার আইডি হ্যাক হয়েছে। হ্যাকের কথা কেন হচ্ছে, আমার এটা আসলেও হ্যাক হয়েছিল। তোমরা অনেকে বলতে পারো ভাই তাহলে আপনারা বলতেছে আইডি হ্যাক অভিনয় করছেন। ওই যে আমি একটু ভিডিও বেশি দিছি, একটা ভিডিওর জায়গা মনে করো 3-4টা ভিডিও দিছি, এই কারণে তারা বাড়ায়া বলতেছে। তো আমি শিখে যাচ্ছে আমি এই একটা ভুল করছি আরো 2023 সালে। এটা তো 2023 সালের ভুল আর এখন যে আমার সাথে বেইমানি বাটপারে মির্জাফরি করা হচ্ছে এটা তো এক না। যারা বুঝবেন তারা বুঝতেছো তোমরা। তো যারা জ্ঞান মাস্টার রিজন বুঝ দাও তোমরা একটু ভালো করে চিন্তা করে দেখো, একটা রিজন প্রপার স্কোয়াডে একটা আইডি কখন নেওয়া হয়, সিজনে নেওয়া হয় না 1 মাস আগে নেওয়া হয়। তো জ্ঞান মাস্টার যারা পুষ দাও আমার ভাই বেরা তোমরা কমেন্ট করে জানাই দিও। আর যখন আমি এই কথাগুলো লাইভ স্ট্রিমে প্রমাণ দিতে যাই রাত কি বলে তোমরা নিজে কানেই শোনো। নেক্সট কোশ্চেনে যাও, এটার প্রমাণ আমি তোমারে পার্সোনালি, তুমি যেহেতু এটা নিয়ে এত কাহিনী চলতেছে কালকের একটা ভিডিও আপলোড দিও ভাই, তোমরা চ্যানেলে ক্লিয়ার করে দিও, রোস্টাররা আমরা কেউ না। তো লাইভ স্ট্রিমে কিন্তু এই বিষয়টা নিয়ে প্রচুর মারামারি ফাটাফাটি কাটাকাটি, মানে 1 ঘন্টা পার মেবি 2 ঘন্টা চলে গেছিলো, তারপরে সঠিক প্রমাণ বেরোচ্ছিল না। তো এখন সঠিক প্রমাণ পাইছো আমি তোমাদেরকে দিলাম। তো যাই হোক সেইখানে রাত কিন্তু কি বলতেছে পার্সোনালি ইনবক্সে যা প্রমাণ দেবে ভাই, তো ইনবক্সে দিবি কেন, লাইভ স্ট্রিমে দিতি সত্যটা দিতি মিথ্যাটা দিলি কেন। আর সে কি লাইভ স্ট্রিমে মিথ্যা বলছে, সে যে ভিডিও বানাইছে 2টা ভাই 80% মিথ্যা কথা বলছে আমার নামে 80%। তো তোমরা কোন বিষয়ে প্রমাণ চাও, আমি ভিডিও বানাইছি রাত ভিডিও বানাইছি এইগুলোর মধ্যে থেকে কোন বিষয়ে তোমরা প্রমাণ চাও, সব প্রমাণ আমার কাছে রেডি আছে। তোমাদের কমেন্টের উপর নির্ভর করে ভিডিও আসবে, প্রান্তকে ধরবো নাকি রাতকে ধরবো, FFBC নিয়ে মুখ খুলবো, কোন বিষয়ে তোমরা চাও ভিডিও ওই বিষয়ে আমি প্রমাণ সহ ভিডিও আপলোড দিব। তো আমার ভাই বেরা তোরা অনেকে কমেন্ট করবে যে এই বিষয় তো লাইভ স্ট্রিমে শেষ করা হয়েছে, আপনি কেন আবার তুলে ধরতে যাচ্ছেন, পাইপাড়া দিয়ে কন্ট্রোভার্সি করতে যাচ্ছেন। না,
সে তার ভিডিওর ভিতরে আমার পোল্টিবাজ বলছে, নিজে পোল্টি মাইরা নিজে আমার সাথে কত বেইমানি কইরা আবার নিজে আমারে পোল্টিবাজ বলে। তো প্রমাণ এখানে করতে হবে না আসল পোল্টিবাজকে, তো আসল পোল্টিবাজ প্রমাণ আমি একাই নিজেই করব। তোমাদের শুধু কোন বিষয় প্রমাণ লাগবে আমার কমেন্ট করে জানাবা, নেক্সট ভিডিও তোমাদের কমেন্টের উপর নির্ভর করে আমি তৈরি করব। তো ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছে, আমরা আবাল গেমিংকে একটা উপদেশ দিয়ে আজকের ভিডিও শেষ করব। তো আবাল গেমিং ব্রাদার, আপনাকে সবাই ভালোবেসে 2 লক্ষ সাবস্ক্রাইবারের ফ্যামিলি মেম্বার করে দিয়েছে, তো আমার পক্ষ থেকে আপনাকে জায়গায় কংগ্রেচুলেশন। তো আপনার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনি একটা স্পন্সর করছেন টুর্নামেন্ট অ্যাপস এর স্পন্সর। তো যাকে স্পন্সর করে দিয়েছেন সে স্ক্যাম করতেছে। আপনার ভিডিওর কমেন্ট বক্সে আপনার সাবস্ক্রাইবাররা যারা আপনাকে ভালোবাসে তারা বলতেছে যে ভাই আমাদের সে স্ক্যাম করাচ্ছে, হ্যান করাচ্ছে, ত্যান করাচ্ছে। তারপরেও আপনার মনের ভিতরে কি একটু মায়া জাগে না যে আমার সাবস্ক্রাইবাররা আমাকে যারা ভালোবেসে 2 লক্ষ ফ্যামিলি মেম্বার করে দিয়েছে তাদের সাথে স্ক্যাম হচ্ছে, তাকে আমরা ধরি। তো এই বিষয়ে আপনি কোনো মুখই খুলতেছেন না, কোনো কথাই বলতেছেন না। আপনার অডিয়েন্স আপনাকে ভালোবাসে, আপনার উচিত ছিল এইটা, যখনই এই কমেন্ট আপনার সামনে আসছে আপনার উচিত এটা ছিল যে যখনই আপনার সামনে এই কমেন্টগুলো আসতেছিল যে এই অ্যাপস থেকে স্ক্যাম করা হচ্ছে, আপনার অডিয়েন্স ভাই বেরাদের দিকে তাকায়া ওই ভিডিওটা আগেই প্রাইভেট করে দেওয়া উচিত ছিল। ওই ভিডিওটা টানা 2 সপ্তাহ চলছে, মানে 2 সপ্তাহে কত টাকা তাহলে পোলাই স্ক্যাম করে নিয়ে গেছে। যখন অন্যান্য ইউটিউবাররা বা রোস্টাররা আপনাকে স্ক্যামার বলে চালাই দিচ্ছে তখন আপনি ভিডিওটা হয়তো প্রাইভেট করছেন বা করবেন জানি না। তো এই বিষয়ে আমি আর কথা বাড়াবো না, তো এই বিষয়ে আমি নাক গলাবো না, তার সাথে আমার কন্ট্রোভার্সি করার কোনো ইচ্ছা নাই, কারণ সে তো ভাই কি বলবো আর, সে কতটা টক্সি, মানে তার কন্ট্রোভার্সি দেখলেই বোঝা যায়, সবার সাথে তার কন্ট্রোভার্সি লাগেই থাকে। তোমরা কমেন্ট করে জানিয়ে দিও নেক্সট ভিডিও কোন বিষয়ে আমি মুখ খুলবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নিজের প্রতি খেয়াল রেখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। বিরতি নিচ্ছি অল্প কিছুক্ষণ সময়ের জন্য।